ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের গোপন আতাত ক্ষমার অযোগ্য অপরাধ বলে হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মূলত ইরান যুদ্ধ চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে আমিরাত সফর করেছেন বলে দাবি করেছে তেল আবিব। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে দাবি করেছে, অপারেশন রোয়ারিং লায়ন চলাকালে নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন এবং দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সফরের মধ্য দিয়ে ইসরায়েল ও আমিরাতের সম্পর্কে এক ঐতিহাসিক মাইলফলক তৈরি হয়েছে। ইসরায়েলের এই বিবৃতির পরপরই তীব্র প্রতিক্রিয়া জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তিনি বলেন, আবুধাবিতে নেতানিয়াহুর এই গোপন সফরের কথা ইরান আগে থেকেই জানে। তিনি আমিরাতকে হুমকি দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে এমন গোপন আতাত ক্ষমার অযোগ্য অপরাধ। আরাকচি আরও বলেন, নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা করেছেন তিনি আমিরাতে গিয়েছিলেন, যা ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আগে থেকেই জানেন। তেহরানের সঙ্গে শত্রুতা বোকামিপূর্ণ কাজ উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের সঙ্গে এসব আতাত বিভাজন তৈরি করবে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। তবে নেতানিয়াহুর আবুধাবি সফরকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের দেওয়া ওই বিবৃতির পর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট করে জানাচ্ছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমিরাত সফর কিংবা দেশে কোনো ইসরায়েলি সামরিক প্রতিনিধি দল গ্রহণের খবর সঠিক নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক আব্রাহাম অ্যাকর্ডসের কাঠামোর আওতায় পরিচালিত। এর বাইরে অস্বচ্ছ বা অনানুষ্ঠানিক কোনো ব্যবস্থার ভিত্তিতে এই সম্পর্ক নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এ ধরনের অঘোষিত সফর বা গোপন চুক্তির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।